আমার আল্লাহকে তোরা কি জানিস নি তোদেরকে আমি আল্লাহ কি দিয়া সৃষ্টি করেছি? রব্বুল আলামিন প্রশ্ন করে রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। তোদেরকে একটু সামান্য শুক্রবিন্দু থেকে, নাপাক জিনিস থেকে, নুতফা থেকে তোদেরকে সৃষ্টি করে এরপরে তোদেরকে আমি রব্বুল আলামিন চমৎকার করে তোরে সুন্দর করে আমি সাজিয়েছি। এরপরের আয়াতে রব্বুল আলামিন বললেন, মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। পরের আয়াতে বললেন, পাগলারা তোদের জন্য হাবিবের কারণে, নবীর কারণে সবকিছু সহজ করে দিয়েছি। সহজ করে নাই? এই সহজ করে নাই গো। আপনি দাঁড়ায় অকুমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলছেন দাঁড়ায় নামাজ পড়া ফরজ। কথা কয় না কা? ফরজ না, কিন্তু বয়া পড়লে হবে কিনা? কথা কন না কি লেগা? আমি আপনার এখানে নতুন নাই, মানে এই গ্রামে নতুন, কিন্তু আমি কি সাতক্ষীরায় নতুন? এই গ্রামে নতুন, কিন্তু সাতক্ষীরাতে আমি নতুন। আমার কথা বোঝা যায় না? আল্লাহ ভরসা, মারহাবা কর। ওই আল্লাহ, যেই আল্লাহ বাতাস দিতেছেন, ওই আল্লাহ 20 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। রব্বুল আলামিন বললেন, যেই রাতে তোমরা কই খালি না, এটা কই খালি, কই খালি, কই খালি, কই খালি, কই মাছও তো একটা নাম আছে না, কই মাছ। কই খালি মানে এই কই এখানে নাই, সব জায়গায় আছে, এখানে খালি কই খালি। কথা কয় না? কই মাছ এখানে নাই মনে হয় না, এই জন্যই দেখলাম ওই পুকুরের মাছই খাওয়াইছে, কই মাছ কিনে নাই। কথা কয় না? কই খালি যে মহাখালী, মহাখালী মানে বেড়াল, মহাখালী মানে বড় খালি। জান তো মহাখালী কোনো খালি আসেনি? মহাখালী কাঁঠাল বাগান, কাঁঠাল আইব, কাঁঠাল গাছই তো নাই কাঁঠাল বাগানে। যারা ডাহা চিনেন, কথা কয় না, আসেনি? কাঁঠাল বাগান আছে ধানমন্ডির পাশের একটা এলাকার নাম আছে কাঁঠাল বাগান। কাঁঠালের গুষ্টিও নেই। কথা কি লিগা? আব্বা জানলে আমার একটু আমি বেশিক্ষণ, কারণ আমি এখন বিদায় নেওয়ার সময় ছিল, বিদায় নেওয়ার সময় আমি স্টেজে আসছি। আমি চলে যাইতাম, তবে বুলবুল বাবা খুব মহব্বত করে দাওয়াত দিছে, একজন ব্যাংকার মানুষ, সম্মানিত মানুষ। এই জন্য আমি রাগও দেখাই না, বলতে পারবো আমি রাগ দেখাইছি, রাগও দেখাই না, কারণ বক্তা বেশি হয়ে গেছে, করার তো কিছু নাই। বক্তা বেশি হয়ে গেছে, মনে রাখবেন, একটা মাহফিলে বাদ এশা, এটা যারাই মাহফিল করবেন, বাদ এশা মাত্র 2 জন বক্তার আলোচনা আছে। কয়জন বক্তার বাজার? তাইলে আপনারা বক্তাও ওয়াজ করে শান্তি পাবে, আপনারা ওয়াজ শুই না শান্তি পাবে। কারণ বক্তা, আপনি মনে করতেছেন অনেক বক্তা দাওয়াত দিলে ওয়াজ বেশি হবে, না, বক্তা যত বেশি দাওয়াত দিবে ওয়াজ তত কম হবে। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। আব্বা জানলে আমার বেশি সময় লম্বা আমি করব না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 20 পারায় 20 পারার 13 হাফিজে কোরআন শরীফের 20 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াত। যেহেতু কোরআন শরীফ আছে সামনে, কোরআন শরীফ খুললা কথা বললে আপনাদের সাতক্ষীরার মানুষের কাছে বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। কথা কয় না বাবা জান? আবার আব্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদয়া। আমার আল্লাহ কয়, পাগলারা, পাগলিরা, যেই রাত্রে তোমরা ওয়াজ শোনার জন্য আসছো, ওয়াজ করার জন্য আসছো, এই রাত্রটার ব্যাপারে যদি আমি আল্লাহ সিদ্ধান্ত নিতাম, ও আল্লাহ আপনি কি সিদ্ধান্ত নিতেন? আমার রব্বুল আলামিন কয়, রাত্রটারে যদি আমি আল্লাহ লম্বা বানাইতে
কিয়ামত পর্যন্ত যদি লম্বা বানাইতাম, তুমি কয় ঘন্টা ঘুমাইতা, কয় রাত্র তুমি ঘুমাইতা, কয় সপ্তাহ ঘুমাইতা, আমি আল্লাহ বলে দিলাম এই রাত্রটাকে লম্বা বানাইতে বানাইতে যদি আমি রাত্র না পোহায়া লম্বা বানাইতে বানাইতে যদি কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, তোমাদের এমন কোন প্রভু ছিল না। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, অন্ধকার যদি আমি দূর না করতাম, রাত্রটা যদি না পোহাইতাম, এমন কোন মান ইলাহুন গায়রুল্লাহ, এমন কোন গায়রুল্লাহ তোমাদের নাই, এমন কোন প্রভু তোমাদের নাই, এমন কোন সৃষ্টিকর্তা তোমাদের নাই যিনি বিদিয়া তোমাদেরকে আলো এনে দিতে পারে, তোমাদেরকে ফর্সা এনে দিতে পারে। আফালা তাসমাউন, এরপরও কি তোমরা শুনবা না? তাফসীরুল কোরআন মাহফিল কাকে বলে? আব্বা জানলারে আমার, আব্বা জানলারে আমার, পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, আব্বা কোরআনের সাথে তো আর কোনো কথা নাই, কোরআনের ব্যাপারে কোনো এদিক সেদিক চিন্তা করা যাবে? মাশাআল্লাহ, হ্যাঁ একটু জোরে জোরে কইেন বেড়া। কোরআনের ব্যাপারে তো কারো কোনো চুচারা চলবে, করলে ওই লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঠিক না বাজান? তা আল্লাহ কোরআন শরীফ নাজিলের সময় একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। বললো কে? একটু কথা কইতে কে? আল্লাহ। ওই আল্লাহ পরের শব্দে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন সবাইরে হেদায়েত দেব, এটা আমি আল্লাহ বলি না। মাওলানা আশরাফুল আজিজও বলতে পারবে না, অন্যান্য আলেমরাও বলতে পারবে না। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, হুদা মানে হেদায়েত, মুত্তাকি মানে পরহেজগার। কোরআনের ভাষা হলো মুত্তাকি। দেখেন কোরআনের সূরা বাকারার প্রথম আয়াত, কিন্তু সূরা বাকারার প্রথম আয়াত এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আমার এই কোরআন যারা মুত্তাকির বাংলা হলো পরহেজগার, যে আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। বর্তমানে প্রায় 300 কোটি মুসলমান, মুসলমান, এই মুসলমানের এখন বিজয় আসতেছে না কেন? কারণটা কি? 313 জন তো বিজয় ছিনিয়ে এনেছেন। 1000 মুসলমান 10,000 কাফেরকে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন। 3000 মুসলমান 10,000 মুসলমান 1 লক্ষ কাফেরকে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন। তাদের কি ছিল? অথচ ইসলামের ইতিহাস প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করে, তাদের না ছিল ঢাল, না ছিল তলোয়ার, না ছিল ঘোড়া, না ছিল গাধা, না ছিল উট, যত সামান্য অস্ত্র শস্ত্র ছিল। এমনকি ইসলামের প্রথম যুদ্ধ, যে প্রথম যুদ্ধের ব্যাপারে গত হজের আগের হজে আমি একটা গজল লিখেছিলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। মারহাবা। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময়, দয়া দাও কুদরতি। সুবহানাল্লাহ কয় না মিয়া? কয়জন ইমানদার? 300। এমন ইমানি তাকওয়া যাদের ছিল, আল্লাহর ইবাদত, পাশাপাশি ছিল প্রিয় নবীর মহব্বত। মারহাবা বলেন না কেন মিয়া? আমি যদি প্রমাণ না দিতে পারি, সাক্ষীর আমাকে আজ জীবনে কোনোদিন আনবেন না। যাদের ছিল আল্লাহর ইবাদত, যেমন কোরআন মেনেছিলেন, পাশাপাশি নিজের জানের থেকে হাবিবকে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
যা কইছো কইছে, যা যা কইছো কইছে। পোলাপান যখন আমার নাম বলে গেছে, ভালো তো বাসে না, তো ভালোবাসলে নাম মনে থাকতো, কথা হয় না। আব্বারে বাজান, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। এটার নিজে নিজে একা একা একটু চিন্তা করেন তো বাসায় যায়, যে আল্লাহ বলছেন আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। বাবা আপনি আলেম, বাজানারা ভাইজানরা আলেম, আপনারা অনেক আলেম স্টেজে আছেন, প্যান্ডেলে আছেন, বলেন তো ইবাদত ছাড়া 300 কোটি মুসলমান আমি চ্যালেঞ্জ দিলাম, ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়? কোরআনের সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ জানায় দিলেন, হেদায়েত যদি পেতে চাও তাইলে তোমাকে পরহেজগার হতে হবে। পরহেজগার যদি হতে হয় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, 5 ওয়াক্ত তো পড়বাই, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বাড়াও না কমাও না, কিন্তু নফলের ব্যাপারে আমি করি, আমি আল্লাহ হাদিসে কুদসি করি নাই, কিন্তু তোমরা তারপর অনেক করছো। আওয়াবিন আমাদের আল্লাহর ওলিরা কইছে না বাবা, মাগরিবের সুন্নতের পর আওয়াবিন পড়িস, কয় নাই। আব্বা শেষ রাতে যখন আল্লাহ যেহেতু কই যাও তুমি, খবরদার এককালে ভাইরাল করে দেবো কথা, যা করে কোথায় বলা। ছেলের চোখে দেখি, আমাকে পিতার চোখে দেখে, আর সাতক্ষীরা আসলে বাবার বাসায় আমি রেস্ট করি, আলহামদুলিল্লাহ বলে। একই নাউজুবিল্লাহ কেন আলহামদুলিল্লাহ জোরে কর। আপনারা টাইম মতো আমার দিতে পারলেন না, এটা আপনাদের ব্যর্থতা, আমার কিছু না। আব্বা জানলারে আমার আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। অনেক আলেম এখানে আছে, হুদাল্লিল মুত্তাকিন আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। এখন ওই আল্লাহ পরের আয়াতে বলতেছেন 1 নম্বর পরহেজগার কারা? রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর ঈমানদার তারা, 1 নম্বর পরহেজগার তারা। বাবায় বলা লাগবে না, আমার অন্যান্য আলেমরা বলা লাগবে না, আমার আল্লাহ পরের আয়াতে বলছেন 1 নম্বর ঈমানদার, 1 নম্বর পরহেজগার তারা যারা অদৃশ্যের উপর ঈমান আনবে। 2 নম্বর আল্লাহ জানতে চাই আর কারা পরহেজগার হবে। 2 নম্বরে রব্বুল আলামিন উত্তর দিলেন, যখন অদৃশ্যের উপর ঈমান আনার পর্বে ঈমান আনবে, যেটা দেখে না, না দেখাও ঈমান আনে। যখন আমার আল্লাহকে দেখি না, ঈমান আনছি কি আনি নাই? আনছি। নবীকেও দেখি নাই, নবীকে দেখছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ মানে সাহাবাজ বাংলা দেখছে না, সাহাবাজ বাংলা দেখছে, আমরা দেখি নাই। কিন্তু আল্লাহরে কেউ দেখা সম্ভব হয় নাই, কিন্তু মেরাজের রাত্রে আমার নবী দেখছে। এই জন্য রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারক বলেছেন, রাআইতু রব্বি। মুসনাদ আহমদ শরীফ, মুসনাদ আহমদ শরীফ 6টা গ্রন্থের নাম হলো সিয়াসিত্তা হলো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই 6টার পরে যে হাদিসের স্থান, ওই হাদিসের নাম হলো মুসনাদ আহমদ শরীফ। যে আহমদ শরীফের যিনি মুসনাদ হাম্বলি মাযহাবের ইমাম, এই হাম্বলি মাযহাবের ইমাম প্রায় 30 বছর জেল খেটেছেন। 30 বছর জেল খাটার পরে যেই দিন ইন্তেকাল হতো, ইন্তেকাল হওয়ার পরে বাদশাহ মামুনুর রশিদ, হারুনুর রশিদের ছেলে ক্ষমতায়, বাদশাহ মামুনুর রশিদ এত লোক দেখলো, মহিলা জানাজায় আসছে পর্দা শহীদ, মহিলা আসছে 60,000, মহিলা আসছে কয় হাজার? আল্লাহর ওলি মহিলা ইমাম আহমদ বিন হাম্বলি মাযহাবের ইমাম যিনি, তার জানাজায় মহিলা আসছে 60,000। এরপরে পুরুষ আসছে 8 লক্ষ। কয় লাখ? এরকম কোন জানাজা বাংলাদেশে পাওয়া গেছে? 8 লক্ষ। 1 লাখ হইতে পারে, 2 লাখ হইতে, 8 লাখ হয় না। আপনি যত কিছুই করেন হইতে পারবেন 8 লক্ষ, 8 লক্ষ কইতে পারবেন। এই যে কয়েকদিন আগে আমাদের ফিলিস্তিনের পক্ষে আমাদের বড় বড় কয়েকজন আলেম, তারা কি মাসলানি করলো না, দেখছে পেপারে আসছে তো 1 লাখ, 1 লাখের কথা আসছে।
1 লাখ মানুষ একসাথে হয়েছে, কয় লাখ গো? আর আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি 30টা বছর জেল খেটেছেন, এই মানুষটার জানাজায় 8 লক্ষ পুরুষ হয়েছে, 60,000 মহিলা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির ছেলে বাদশাহ মামুনুর রশিদ তার সভাসদবর্গ যারা আছে অর্ডার করলেন, জায়গাটা মাপো তো, এই জায়গাটা কত গজ হবে। মাপার পরে দেখা গেল এই জায়গাটা 25 লক্ষ গজ। যে জায়গাটার জানাজা হয়েছে, এই জানাজার এরিয়াটা 25 লক্ষ গজ। আল্লাহকে রসুলকে এত সন্তুষ্ট করে জেলখানা থেকে আল্লাহর ইবাদত করেছে, প্রিয় নবীকে মহব্বত করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মারহাবা কয় না বাবা? আমার আল্লাহ বললেন 1 নম্বর পরহেজগার কারা? রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ বললে আর কেউ কোনো চুচারা করবে না। আল্লাহ বলে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর পরহেজগার হইল ওই মানুষগুলা, যেই মানুষগুলা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। ওগো আল্লাহ, আর কারা? আমরা কইলে মানুষ মানব না, তোমার কুদরতি জবান থেকে শুনতে চাই। আমার আল্লাহ পরের শব্দে বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা অদৃশ্যের উপর ঈমান আনার পরে, গায়েবের উপর ঈমান আনার পরে যারা পরবর্তীতে নামাজ কায়েম করবে। ওগো আল্লাহ, 3 নম্বর পরহেজগার কারা? একটু আগে হুজুর আমার একটা ব্যাপার ইঙ্গিত দিয়েছেন। ওই আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর পরহেজগার হইল তারা যারা আমি আল্লাহ তাদেরকে যা যা দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত, আমার দেওয়া সম্পদ থেকে যারা মসজিদ মাদ্রাসায় এতিমখানায় অসহায় মানুষের পাশে টাকা পয়সা ধন দৌলত নিয়ে দাঁড়ায়, তারা হইল 3 নম্বরের পরহেজগার। পরহেজগার কারা? আমাকে কওয়া লাগছে, কইছে কেডা? কথা কয় না। ওই আল্লাহ আর একটা, কারণ আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেন। তাফসীরুল কোরআন মাহফিল কারে বলে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1 পারায়, কয় পারায়? আব্বা একটু কথা কইতে হইব। হ্যাঁ, একটু কইতে হইব। আমি সুন্দর সুন্দর গজল শোনাবো ইনশাআল্লাহ। আমি অনেক গজল জানি। কথা পায় না, জানি না রে, জানি না। আর গজল কি লিখা কই জানেন? গজল খাওয়ার কারণ হইল মেশকাত শরীফের মূল কবি বাংলা ডালে এসে ভেজাল। এই বাংলা কিতাব পড়ে লড়র ঘড়র করে, কথা কয় না। আশরাফুল আজিজি আমার কবে জানি আমার সামনে কোন মাহফিল, এই দিকেই তো ওই যে সুখ কি জানি একটা গ্রামের নাম, ওই যে আমি মহরমের মাহফিল আইছিলাম, কি এর গুনাহগার কাছে এই কালীগঞ্জের আশেপাশে বসন্তপুর। আল্লাহু আকবার। আজি এ বসন্তে কত ফুল ফুটে, কত পাখি ডাকে। হ্যাঁ, এই গ্রামে আমি আইছিলাম। বসন্তপুর না? বসন্ত। এই বাবা আরবি কিতাব পইরা অর্থ করতেছে, কথা কন না। আরবি কিতাব পইরা আমার বাবা আশরাফুল আজিজি ওরে খুশি করার জন্য বলতেছি না, সত্য কথাটা বলতেছি। দেখি আরবি কিতাব পইরা মাহফিলে শোনাইতেছে। ওই যে হাসান হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই আয়াতের তাফসীর করতে গিয়ে দেখি কিতাব আরবি টু আরবি এটা পড়তেছে। এরকম একটা ঘটনা ঘটছিল আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা সিমরাইল গ্রামের নাম সিমরাইল। দেখ হুজুর, ওই মসজিদের হুজুরই কইতেছে আশিকি খালি গান গায়, আশিকি খালি। আমি কিন্তু এখন আজকে গান গাইনি, কথা গান গেলে গান, আশিকি খালি গান গায়। তাই ছোট্ট কইরা আব্দুল সাত্তার নামে একটা ছেলে আগামী বছর দাওয়াত চাইছে, ফেব্রুয়ারি থেকে যে কোনো দিন দিব চাইছে। নাম হলো আব্দুল সাত্তার। ওরা একটা চমৎকার একটা কমিটি ছিল মাহফিল করানোর। আমার ওরা ওই দিন আবার বুখারী শরীফের মূল কপি আমার গাড়িতে ছিল। আমি গাড়িতে মূল কপিগুলো রাখি না, এমনি অন্যান্য কপি রাখি। ওই দিন আবার বুখারী শরীফের মূল কপি, মেশকাত শরীফের মূল কপি আমার গাড়িতে। আমি কই আল্লাহ তুমি যা করো ভালোই করো। হুজুরে কয় হুজুরে খালি গান গায়, মসজিদের হুজুরে। আমি কই চান্দু, এ চান্দু তুমি তো গান কোনটারে কয়, গজল কোনটারে কয় তুমি চিনো না? কথা কয় না। গান কয় কোনটারে, গান কয় কোনটারে। আমি চান্দুরে শুনাইলাম। আয়ুব বাসুকের এক বেটার নাম আছে, ওই বেটা একটা গান গাইছে। আমি 12 মাস
তোমারে ভালোবাসি অবসর পাইলে আসিও। নাউজুবিল্লাহ কয় না? আমি তোমার 12 মাস ভালোবাসবো, তুমি আমার 12 মাস ভালোবাসন লাগবো না, তো অবসর পেলে আইলি হইব। নাউজুবিল্লাহ জোরে কয় না? এই ডারে কয় গান, আর গজল কয় কোনডারে মারহাবা কয় না। গজল কয় আমি যদি আরবে হতাম মদিনারি পথ, মারহাবা কয় না? আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে হেঁটে গেছেন নূর নবী হযরত। লেখারও তো একটা সীমা আছে। কবি নজরুল মেট্রিক পাস করে নাই, আজকে টাইটেল পাস করে মানুষ আল্লাহর পরে আমার রাসূলকে চিনতে চায় না। আজকে মানুষ মাস্টার্স পাস করে আল্লাহর পরে আমার রাসূলকে চিনতে চায় না। আজকে মানুষ এলএলবি পাস করে আল্লাহর পরে আমার রাসূলকে চিনতে চায় না। অথচ নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, আল্লাহর পাশে রাসূল বসা আছে কোরআনে 92 জায়গায়। সুবহানাল্লাহ কি বলা যায় না? আপনারা আরো শুনবেন। আমি আজকে চেষ্টা করব কোরআন থেকে কথা বলার জন্য। আজকে যেহেতু এলাকার নাম সাতক্ষীরা, কথা কয় না? সাতক্ষীরা ক্ষীরা বেছে নাকি? ক্ষীরাই বেশি ক্ষীরাই সাতক্ষীরা মানে 7টা ক্ষীরাই, কথা কয় না? ক্ষীরাই চিনেন? একটা হলো শশা আর একটা ক্ষীরাই। এই ক্ষীরাই এদিকে পাওয়া যায়, ওই যে শশা একটু মোড়া মোড়া ছোট ছোট, এটা তো ক্ষীরাই কয় না? তো সাতক্ষীরাই। মারহাবা। যাক বেলা, তরমুজও খাইছে, এটা বলে ক্ষেতের তরমুজ না? ক্ষেতের তরমুজ। এখন ক্ষীরাই যদি পাওয়া যায় ভালোই, কারণ সাতক্ষীরাই আমার অন্তত 7টা ক্ষীরা কিনে দিলে দিতে হইব ইনশাল্লাহ। আব্বা জানলারে আমার মাঝে মাঝে শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। কারণ আপনারা রাত্র অনেক হয়েছে তো, আপনারা অনেকে জীবনী আসতেই পারে, কিন্তু মাঝে মাঝে একটু আনন্দ করা লাগবে। রাজি আছেন নাও? রাজি আছেন নাও? নবীজি আনন্দ করছেন। আবু হুরায়রা, হ্যাঁ, ওনার নাম হয়েছিল আব্দুর রহমান। বিলাই ডারে কুলে লয়া, আব্দুর রহমান নাম কি? আর রহমান রহিম। আল্লাহ রহমান রহিম নামের কত বরকত, সেই নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান বিড়াল কুলে লইয়া নবীর সামনে গেছে। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, এ বিড়ালের বাপ। আব্দুর রহমান তো বিড়ালের বাপ না, হয়তো আব্দুল শুকুরের বাপ, হয়তো আব্দুর রহিমের বাপ, হয়তো আশরাফুলের বাপ, হয়তো ওলিউল্লাহর বাপ, হয়তো নিজামউদ্দিনের বাপ, হয়তো কাজীমউদ্দিনের বাপ। আমার নূরের নবী কয় আবু হুরায়রা। হুরায়রা মানে বিলাই, আবু মানে বাবা। হে বিড়ালের বাবা। আবু হুরায়রা কাঁদতেছেন। নবীকে কষ্ট পাইছো? আমার নূরের নবী না আবু হুরায়রা কয়। আব্দুর রহমান কয়, নবী গো, সব কান্দা তো কষ্টের কান্দা না, আমি আজকে কাঁদতেছি, আমার কান্নাটা হলো আনন্দের কান্না। কয়, তোমারে আমি বিড়ালের বাপ বলছি, তুমি কি আনন্দ পেয়েছো? আমার নাম হইল আব্দুর রহমান, কিন্তু আমার মায়ের নবী, নূরের নবী, যেই নবীর জবান মোবারক দিয়া কোরআন নাজিল হইছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হাবিবের জবান মোবারক দিয়া কোরআন তেলাওয়াত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোরআন হয় নাই। নাজিল করছে আল্লাহ কোরআন, কিন্তু নবীজি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত না করেছে, ততক্ষণ পর্যন্ত কোরআন হয় নাই। ওই জবান মোবারক দিয়া নবীজি বলেছেন, বিড়ালের বাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার কাছ থেকে 5000 উপরে হাদিসের ইবারত নাজিল হয়েছে, মানে হাদিসের ইবারত আসছে। মারহাবা কয় না?
তিনি বর্ণনা করেছেন 5000-এর উপরে হাদিস। ও আব্দুর রহমান ডেকে বলছেন, ও আমার সাতক্ষীরার কৈখালীর ভাইরা, আমার শ্যামনগরের ভাইরা, আমার সাতক্ষীরার ভাইরা, কালীগঞ্জের ভাইরা, কথার কথা, তোমরা আজকের থেকে আমার আর কেউ আব্দুর রহমান বলে ডাক দিবা না। এত সুন্দর নাম, তোমার কি দিয়া ডাক দিব? যে আবু হুরায়রার হাদিস অনেক বেশি। সাহাবাজরা প্রশ্ন করলো, ওগো আবু হুরায়রা, ওগো আব্দুর রহমান, তার মেন নাম ছিল আব্দুর রহমান, ওগো আব্দুর রহমান, কেন তোমার ওই নাম ধরে ডাক দিব না? তার আগে একটা জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আম্মাজানরা কাছে ছিল, আম্মাজানদের কাছ থেকে এত হাদিস আসে নাই। আবু বকর সিদ্দিক অনেক কাছে ছিল, তার কাছ থেকে এত হাদিস আসে নাই। ওমর ফারুক অনেক কাছে ছিল, তার কাছ থেকে এত হাদিস আসে নাই। কিন্তু আবু হুরায়রা, ও আব্দুর রহমান, তোমার কাছ থেকে এত হাদিস আসলো কেমনে? আব্দুর রহমান ডেকে বলতেছেন, একদিন নূরের নবী রহমাতুল লিল আলামিন নসিহত করতেছিলেন, বক্তৃতা করতেছিলেন, হাদিসে মুবারাকা আলোচনা করতেছিলেন। আমি তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, আমি বীর করে মুখস্থ করা শুরু করেছিলাম। নূরের নবী আবু হুরায়রা, এই আব্দুর রহমান তুমি কি করতেছ? আব্দুর রহমান ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসে মুবারাকা বলছেন আর আমি মুখস্থ করতেছিলাম। নবী বললেন, এইভাবে মুখস্থ করলে ভুল হইয়া যাইতে পারে। কয় তাইলে আমি কেমনে কি করব? কয় পাগলারে, তোমার যেই রুমালটা আছে বা তোমার পাগড়িটা আছে অথবা তোমার কম্বলটা আছে, আমি যখন বক্তৃতা করব আমার সামনে আর তোমার সামনে কম্বলটা বিছায়া রাখবা। বিছায়া রাখলে কি হবে? আমার যখন বক্তৃতা শেষ হয়ে যাবে, আমার যখন হাদিসে মুবারাকা কোরআন বলা শেষ হয়ে যাবে, তখন তুমি এই কম্বলটা তোমার বুকের মধ্যে চাপা দিয়া ধরবা। মুখস্থ করা লাগবে না, অটোমেটিক মুখস্থ হইয়া যাবে। আল্লাহ, এবার মুখস্থ করে সুন্দর করে কয়া লাইছে আব্বা জানলারে আমার। সেই থেকে আবু হুরায়রা বললেন, ভাই নবীজির পছন্দ হয়েছে আমাকে বিড়ালের বাপ কইয়া ডাকা। জিগান আলেমদেরকে একটা হাদিস আছে, ইবনে আব্দুর রহমান قال رسول الله صلى الله عليه وسلم, এরকম কোন হাদিস পাবো আমরা? আসছে কি ওয়ান আবি হুরায়রা, বিড়ালের বাপ থেকে রওয়ায়াত হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ 5000-এর উপরে হাদিস, প্রত্যেকটা হাদিসের প্রথম হলো বিলালের বাপ থেকে বর্ণনা হইছে। বিড়ালের বাপে শুনছে কই? قال وعن ابي هريره رضي الله تعالى عنه قال, বিড়ালের বাপ কইছে। বিড়ালের বাপ আমি কইতন কইলাম, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আর কেউ আব্দুর রহমান কইবা না, নবীজির পছন্দ হয়েছে বিলার বাপ খাওয়া। আজকের থেকে বিলার বাপুই কইবা, কিয়ামত পর্যন্ত তার নাম বিলার বাপুই খাওয়া হবে। যেমন ছিল, বলতে পারবে কোন মুসলমান যে আবু হুরায়রা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বলতে পারবে কোন এমন কোন মায়ের পুত আছে পৃথিবীর জমিনে যাদের শানে কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? সমস্ত সাহাবীদের শানে আসছে, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। তার মধ্যে আবু হুরায়রা আছে না? আবু হুরায়রাও আছে। আবু হুরায়রা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির করতো, দান সদকা করতো, পাশাপাশি নবীজিকে মহব্বত করতো। সুবহানাল্লাহ কয় না? নবীজিকে মহব্বত করতো, জানের চাইতে বেশি মহব্বত করতো। সাহাবা আজমাইনরা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের নামটা ভুলে গেলাম, যুদ্ধের ময়দানে গেলেন, 3 জন সাহাবী, 3জনই মুমূর্ষু, 3জনই মুমূর্ষুতে নবীজি বললেন, এই সাহাবীরা, আমার এই পাগলারা তো যুদ্ধে আসছে, ওরা তো কিছুক্ষণের মধ্যেই জান্নাতে চলে যাবে, জান্নাত ওদের জন্য অপেক্ষা করতেছে। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। আমি আসছি, আমার বেটখালি নাকি ব্যাটখালি ব্রিজের থেকে ওরা আমার আগায় আনছে।
আর আমার আল্লাহ বলতেছেন তোরা যদি আমি আল্লাহকে আমার রসুলকে সন্তুষ্ট করে, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহকে সন্তুষ্ট করার কথা তো আমাদের দেশের আলেম বাবা বাজানেরা সবাই বলে, আপনি যে কইতেছেন আল্লাহকে রসুলকে সন্তুষ্ট, ভুল আছে নাকি? ভুল আছে? কোরআনের কোন আয়াতে সন্দেহ? প্রথমে আমি গজলের কিতাব লেখা, বিভিন্ন কিতাব লেখা লাস্টে লেখছি, আমার ভুল ত্রুটি হইতেই পারে। আমার যদি ভুল ত্রুটি চোখে পড়ে তাহলে আমার একটু জানায়েন, পরবর্তী সংস্করণে আমি এটা শুদ্ধ করে দিব। আর আল্লাহ কোরআন নাজিল রাখা আই ক্যান চ্যালেঞ্জ, কোনো সন্দেহই নাই বেটা। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা, কি বৃষ্টি পড়ে? দ্বিতীয় সাময়িক পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষায় ফেল, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় মোটামুটি ফেল, ফাইনাল আইতেছে। এখন আর দুঃখ নেই আমার, কারণ আমি কিছু কথা হুনায় লাইতেছি। আলহামদুলিল্লাহ, মোবাইলটা দাও, কিছু কথা আমি হুনায় লাইতেছি, হুনায় ফেলাইছি। মাশাআল্লাহ, একবারে খারাপ না। 11টা 50 বাজে, আলহামদুলিল্লাহ।